মেয়ে, এ তোমার লজ্জা বলে কিছু নেই? এখনো বসে আছো এখানে? বাবান, যা তো গিয়ে সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দে বাইরে। দাঁড়ান। হে মশাই, আপনি তো আটকালেন কেন? কে আপনি? এই যে ঘরের মধ্যে পুরুষ মানুষ কেন? কাকা, আপনার তো বয়স হয়েছে, একটু ভদ্রভাবে কথা বলুন। উনি আমার স্বামী আর অহনা আমার বোন। একটা মেয়ের সাথে এইভাবে কথা বলছেন কেন? দেখুন, একটা মেয়ের সুবিধা অসুবিধা তো বুঝতে হবে আপনাকে। হুট করে তো একটা মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া যায় না, তাই না? শুনুন, এই গত 4 মাস ধরে না ওর সমস্ত সুবিধে অসুবিধে দেখছি আমি। আর কত? পুরো 1 লাখ টাকা বাকি। খুব কম নাকি টাকাটা? বলছি, ভাড়াটা দিয়ে দাও। অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। 32259। চল বাবা। অনিকেত, তুমি আমাকে বাঁচালে অনিকেত। আমি বড় একা, কেউ নেই আমার। না আছে পরিবার, না আছে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। তো বরফ গলছে। অনিকেত আজও আমার চোখের জল একেবারে সহ্যই করতে পারে না। এতদিন হয়ে গেছে বলে একটু শ্যাওলা পড়ে গেছে বটে, কিন্তু এমন কাঁদবো আর এমন নাটক করব না যে সেটুকু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। অহনা ওঠো, অহনা ওঠো, প্লিজ ওঠো, তুমি শান্ত হও। কি গো, তোমাদের সব ডিনার রেডি তো? হ্যাঁ গো, একদম সবকিছু তৈরি। প্রিয়া, আমার জন্য এক্ষুনি 1 কাপ ব্ল্যাক কফি দে তো। কি হলো, শুনতে পারলি না? 1 কাপ ব্ল্যাক কফি চাইলাম তো, দে। দাদা ভাই, এখন না 9:30 বাজে। এত রাতে তুই যদি ব্ল্যাক কফি খাস, তোর কি রাতের বেলার ঘুম আসবে? এই এত কথা বলছিস কেন তুই? 1 কাপ কফি তো চেয়েছি, তার জন্য এত কথা বলার কি আছে? দিবি কি দিবি না সেটা বল। না দাদা ভাই, আমি এখন তোর এসব ফালতু বায়না শুনতে পারবো না। আমি তোকে এখন কফি দেবো না, তুই চুপচাপ বসে ডিনার কর। বড্ড বেশি বাড়াবাড়ি করছিস প্রিয়া। 1 কাপ কফি চাওয়া হয়েছে তোর কাছে। আমার লাইফ আমি অনিয়ম করবো না কি করবো আমি বুঝবো, তোকে ভাবতে বলা হয়নি। দাদা ভাই, তুই সব কি বলছিস? তুই আমি তো কিছু বলতেই চাইছি না, তুই আমাদের কথাগুলো বলাচ্ছিস। আরে মাথা ব্যথা করছে ভাই, 1 কাপ কফি চাইছি, কি অন্যায় করে ফেলেছি? আমার কথা কেউ জিজ্ঞেস করিস কি চাই আমি? একটা যন্ত্র রোজ একইভাবে চলছে। হয়তো ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম নিচ্ছে। নিক না। সেই ইনভার্টারও ক্লান্ত হলে বিশ্রাম নিতে পারে, অথচ আমি হাজার ক্লান্ত হলেও আমি বিশ্রাম নিতে পারবো না। ঠিকই বলেছিল ঠাম্মি, ঝড় উঠবে। উঠলেও ঝড়, সবকিছু এলোমেলো করে
তাই জন্যই তো এতটা ক্লান্ত হয়ে পড়ছেন। সহজ ব্যাপার তো স্যার, অহনার কোনো রোজগার নেই। আজ আপনি ওকে সাহায্য করেছেন, কাল বাড়ি ভাড়ার জন্য ওকে আবার চিন্তা করতে হবে, কারোর কাছে হাত পাততে হবে। যাতে এগুলো করতে না হয় তার একটা ব্যবস্থা করে দিন না। অহনার একটা থাকার ব্যবস্থা করে দিন, তাহলেই তো হয়। আপনি এই কথাটা বলছেন?